দলের তরফ থেকে সকলকে অভিনন্দন জানাই। আজকে যারা আমাদের দলে মহারাজা পদ্মত কিশোর দেব বর্মনের যে চিন্তাধারা অনুসরণ করে আজকে আমাদের দলে যারা যোগদান করছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দলের তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা বিগত যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে এই রাজ্যে সরকারগুলো গঠন হচ্ছে, সরকার চালাচ্ছে, আজকে এই রাজ্যের মানুষ সরকার থেকে যে বর্তমানে এখন পর্যন্ত যে উন্নয়ন আমরা ধারাবাহিক যেটা হওয়ার কথা ছিল, এই রাজ্যের মানুষ উন্নয়ন দেখতে পায়নি। আজকে স্বাধীনতার ৭০ বছর পরে সরকার বলছে মানুষের জন্য জল ফ্রি, মানে বিশুদ্ধ জলের ব্যবস্থা করবে এখন ৭০ বছর পরে। আজকে যুবক ভাইদের চেহারা দেখলে মনে হয় ওরা হতাশ আছে। ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। একের পর এক সরকার আসছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করে, ভোট নিয়ে মানুষের ভোট নিয়ে সেখানে লুটপাট করছে, নিজেদের সাজন পোষণ ওরা করছে। আজকে যুবক ভাইদের কাছে আমি আবেদন রাখবো যে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই, আজকে 2023 সালের নির্বাচন। আমি এই রাজ্যে বিগত সরকারগুলো দেখেছি যে বিগত যে সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, ওরা এই রাজ্যের মানুষের যে দুর্বলতার সুযোগগুলো ওরা জানে যে এই রাজ্যের মানুষের যে বেকার যুবকরা, ওদের কর্মসংস্থানের এখানে কোনো সুযোগ নেই, মানুষের দারিদ্রতা, ওরা বসবাস করছে, ঠিক মতন খাওয়া দাওয়া ঘর নেই, ওই দুর্বলতার সুযোগগুলো ওরা প্রয়োগ করে মানুষের মানুষ ভোটাধিকার দিচ্ছে ওদেরকে, কিন্তু ওরা বিশ্বাসঘাতকতা করে মানুষের সাথে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করছে। আজকে আমরা ত্রিপুরা মথাকে আমরা কেন সমর্থন করছি? যে আমরা বিগত সরকারগুলো আমরা দেখেছি যেখানে যুবকদের জন্য কোনো প্রকল্প বা কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ ওরা কোনো চিন্তা ভাবনা করছে না। গরিব মানুষের জন্য ওদের কোনো প্রকল্প নেই। আজকে বিজেপি সরকার আমরা দেখেছি 5 বছরে শুধু সন্ত্রাস, জাতের নামে, ধর্মের নামে শুধু রাজনীতি করছে, বিভিন্ন পঞ্চায়েতগুলোতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে। আজকে আমরা কেন আজকে মহারাজার যে চিন্তাধারা সকলের মাঝে আমরা পৌঁছে দিচ্ছি? আমরা আজকে দেখেছি যে এডিসিতে মহারাজার নেতৃত্বে, পদ্মত কিশোরের নেতৃত্বে যে ত্রিপুরা মথা দল সেখানে ক্ষমতায় আছে, এডিসিতে একটা দুর্নীতিমুক্ত সরকার। এখানে আজকে বিরোধী দলগুলো কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। সেখানে একটা শান্তি সম্প্রীতি উন্নয়নের সরকার চলছে। আমরা সমতলেও চাই যে এই যে বিজেপি যে সন্ত্রাস কায়েম করে রেখেছে, আজকে মানুষ ভয়ের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না, নারীরা আজকে ঘর থেকে বেরোতে পারছে না। আজকে 6 বছরের শিশুকন্যা সেখানে ধর্ষণ হচ্ছে, মামলা হচ্ছে না, পুলিশ কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিভিন্ন কিছু অভিযোগ এই রাজ্যের মানুষের মধ্যে আছে সরকারের প্রতি। তাই সকলকে আমি আজকে যারা এসেছেন, আমরা সকলে মিলে আমরা একটা সুষ্ঠু সমাজ আমরা গড়ার একটা যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের 2023 সালে আমাদের যে মূল্যবান ভোটটি ওই প্রতারকদেরকে আর না দিয়ে আমরা একটা সুষ্ঠু একটা উন্নয়নের সরকার আমরা গঠন করব, যেখানে হিন্দু মুসলিম জাত ভেদাভেদ থাকবে না। উন্নয়ন, গরিব মানুষের, বেকার যুবকদের জন্য কথা বলবে সরকার, গরিব মানুষদের উন্নয়নের কথা বলবে, দ্রব্যমূল্য দাম কমাবে। আমরা এমন একটা সরকার আমরা চাই এই রাজ্যে। আমি বলবো যে আমরা আজকে মহারানী হীরাপুর এলাকা থেকে যে আজকে যে সাড়া পাচ্ছি, আমরা 2023 সালে আমরা আশা করি যে আপনাদের আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে মহারাজা পদ্মত কিশোর দেব বর্মনের নেতৃত্বে 2023 সালে আমাদের সরকার গঠন হতে চলেছে। আপনারা আর নির্বাচনের বেশি দিন নেই। আমরা জানি যে এই নির্বাচন আমাদের কোনো পাওয়ার লড়াই না, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। যুবকদের অস্তিত্ব, জীবন সংকট অবস্থায় আজকে যাপন করছি আমরা। বহু যুবক আজকে দেখছি লেখাপড়া শেষ করে আজকে বহিরাজ্যে গিয়ে সিকিউরিটির কাজ খুঁজছে, এখানে কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। রাজনীতি নেতারা শুধু ওদের রাজনীতি করছে যুবকদেরকে নিয়ে। আজকে 10,323 জন আজকে সিপিআইএম এর যে ওদের কুকর্মের ফল
আজকে যারা বিজেপি ছিল ওদের কুকর্মের ফলে আজকে ওরা বহু লোক ওরা অনেকে আত্মত্যাগ করেছে, অনেকে বিভিন্ন সমস্যার মাধ্যমে ভুগছে, কর্মহীন অবস্থা ভুগছে। আজকে মহারাজা পদ্মত কিশোর দেববর্মন ওদের হয়ে সুপ্রিম কোর্টে কেস আপিল করেছে। সেখানে আমাদের সরকার আসলে 2023 জন যে শিক্ষক যারা চাকরিচ্যুত হয়েছে ওদের জন্য সরকার বিকল্প ব্যবস্থা নেবে। এবং এই রাজ্যে সবচেয়ে বড় যে সমস্যা যে যুবকদের কর্মসংস্থানের যে একটা সুযোগ মহারাজা নেতৃত্বে আমরা আশাবাদী যে মহারাজ পদ্মত কিশোর দেববর্মন যুবকদের নিয়ে একটা ভাবনা চিন্তা করবে, এই রাজ্যের বেকার সমস্যা সমাধান করবে। আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, আমাদের পরবর্তী বক্তারা আলোচনা করবেন। আমি বলবো যে মহারাজার হাতকে আমাদের যে সমাজকে রক্ষা করতে হলে, যে আজকে যে সমাজে যে একটা উচ্ছৃঙ্খলতা বা একটা সন্ত্রাস কায়েম আছে সেটা থেকে আমরা মুক্তি পেতে গেলে একমাত্র ভরসা আমাদের ত্রিপুরা মাথা পদ্মত কিশোর দেববর্মনের আমরা হাতকে শক্তিশালী করতে হবে, ত্রিপুরা মাথাকে আমরা সরকার গঠন করতে হবে। এই বলে আমার সবাইকে আবার অভিনন্দন জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ত্রিপুরা মাথা ল্যান্ড লিগ মহারাজা পদ্মত কিশোর